শুক্রবার বীরভূমের রামপুরহাটে ৪২তম সরকারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকেও রাজ্য সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে অভিযোগ। দেখা যায় রাজ্য সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল সে সময় পিছনে দুহাত রেখে মঞ্চে দাঁড়িয়েছিলেন তিনি। আবার ওখানে উপস্থিত থেকেও রাজ্য সঙ্গীত গাইলেন না বোলপুরের সাংসদ অসিত কুমার মালও। আগে থেকেই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাওয়ার বিষয়টি ঠিক করা ছিল, কেননা সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩০শে ডিসেম্বর নবান্ন থেকে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে গাইতে হবে রাজ্য সঙ্গীত, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান। আর ওই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয় সেদিন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্যোগে। ওই নির্দেশিকাটিতে তিনি লিখেছেন, রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য ও গরিমার জন্য রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীতের প্রয়োজনীয়তা রয়েছে। এ নিয়ে বিস্তারিত আলোচনার পর পয়লা বৈশাখ দিনটিকে রাজ্য দিবস বা বাংলা দিবস হিসেবে উদযাপন করা হবে। আর কবিগুরুর লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হচ্ছে। ফলে ২০২৪-এর পয়লা জানুয়ারি থেকে তা কার্যকরী করার কাজ শুরু করা হয়। অবশ্য একসময় ওই গানটির ভেতরে থাকা বাঙালির পণ বাঙালির আশা এই কথাটির জায়গায় বদল করে বসানো হয়েছিল বাংলার পণ বাংলার আশা। আর ওই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন নেটিজেনদের একাংশ। শেষটায় অবশ্য কবিগুরুর কথাই রাখা হয়। সে যাই হোক, মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার ৬ দিনের মাথায় বীরভূমের রামপুরহাটে ৪২তম জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এদিন রাজ্য সঙ্গীত গাওয়ার বিষয়টি তো ছিলই। আর সেই মোতাবেক এদিন অনুষ্ঠানের শুরুতেই একটি দৃষ্টিহীন স্কুলের পড়ুয়ারা মঞ্চে গাইল রাজ্য সঙ্গীতটি। ওই সময় মঞ্চে ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অথচ মঞ্চে উপস্থিত থেকেও কোনোভাবেই রাজ্য সঙ্গীতের প্রতি গলা মেলালেন না গ্রন্থাগার মন্ত্রী নিজেও। এদিকে এদিন ছিল সরকারিভাবে বইমেলার অনুষ্ঠানের আয়োজন। স্বভাবতই রাজ্য সঙ্গীত গাওয়া হবে, সেটাই ছিল রাজকার্য পালনের একটি অঙ্গ। মঞ্চের উপরে সকলে গাইলেও গান গাওয়া থেকে বিরত থাকলেন মন্ত্রী নিজেও। আরও একজন সেই রাজ্য সঙ্গীত গাইলেন না, তিনি হলেন বোলপুরের সাংসদ অসিত কুমার মাল। কেন মন্ত্রী এবং সাংসদ দুজনে গাইলেন না তার ব্যাখ্যা দিলেন না কেউ। অবশ্য উঠে দাঁড়িয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গাইতে বলা হয়েছে রাজ্য সঙ্গীতটি। সরকারি মঞ্চে ওখানে উপস্থিত থাকা মানুষজন যা দেখলেন তাতে কি শিখলেন সেটাও কিন্তু নজর করার মতো ব্যাপার। এদিন মঞ্চে যারা রাজ্য সঙ্গীতটি গাইলেন তাদের পক্ষে দাঁড়িয়ে গান গাওয়া অসুবিধাজনক, তা সকলেরই জানা। কিন্তু মন্ত্রীমশাই তো শটান দাঁড়িয়ে, আর তিনি তো গ্রন্থাগার মন্ত্রী। যে বিষয়কে নিয়ে বইমেলার অনুষ্ঠান সরকারিভাবে শুরু হলো সেই বিষয়ের মন্ত্রী তিনি। তবে ওখানে বইমেলায় আসা কিছু মানুষজন ভাবতে শুরু করেছেন কেন এবং কি কারণে মন্ত্রী রাজ্য সঙ্গীতকে সেভাবে গাওয়ার ব্যাপারে বা গলা মেলানোর ব্যাপারে গুরুত্ব দিলেন না। তারা সকলে ভাবছেন এদিনের ঘটনা তো মুখ্যমন্ত্রীর কাছে যথাসময়েই পৌঁছে গিয়েছে, তাই কোনো কড়া সিদ্ধান্ত নেন কিনা সেই দিকে চেয়ে বীরভূমের মানুষ। এদিকে বইমেলায় প্রচুর বইয়ের স্টল এসেছে, তাই মানুষ মোবাইল মুখ থেকে বইমুখ হলেই সার্থক হয়ে উঠবে বইমেলা। বইমেলায় এই কয়েকদিন ধরে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি জিজ্ঞেস করি আমার মনে মুখে কি আছে তুমি শেখাবে? তোমাকে লেখাপড়া শিখে ১৫,০০০ পৃষ্ঠা পড়েছি, এসব নিজেদের লেখাপড়া শেখো, মনটাকে বড় করো। আরে বিজেপির সুর আমার সামনে কেউ না। আমি গেয়েছি না গেয়েছি আমি বুঝি, ঠিক আছে? তোমাকে বলতে হবে সেটা। আমি কাজ করছি সরকারের ১১০%, ওটা আমার ব্যাপার। আমি গাইছি কি গাইছি না তুমি কি শুনেছিলে? সেখানে ছিলে?